আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। সেন্টেন্স, আমরা সকলেই জানি সেন্টেন্স মানে বাক্য। তো হোয়াট ইজ সেন্টেন্স? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তা পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে হচ্ছে বাক্য বা সেন্টেন্স বলে। তো ইংরেজিতে যদি বলি তাহলে এরকম হয় যে a group of words which makes a complete sense or meaning is called sentence. তো সেন্টেন্সের বৈশিষ্ট্য, তো একটি সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটি বৈশিষ্ট্য থাকতেই হবে, কমপক্ষে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এ প্রপার অর্ডার অফ সাউন্ড ওয়ার্ডস, এ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলো সুশৃঙ্খলভাবে বসাইতে হবে। দুই, কমপ্লিট, এ কমপ্লিট অফ সেন্স অর্থাৎ অর্থের পূর্ণতা থাকতে হবে। তো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। তো আমরা জানি যে অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। According to me, there are 5 sorts of sentence. These are assertive sentence বা বর্ণনামূলক বাক্য, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স মনের আকস্মিক ভাব আবেগ যে প্রকাশ করে বিষয়সূচক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, বর্ণনা বা বিবৃতি করা বোঝায়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো প্রত্যেক অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখেন, রিনা ইজ লেজি, রিনা অলস, মিতু ইজ নট লেজি, তো মিতু অলস নয়। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটি। অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হচ্ছে দুইটি। তো কোনো কিছু বা কোনো বিষয়ের বর্ণনা করা আর সকল প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। তো আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হচ্ছে দুইটি, কোনো কিছুর বর্ণনা করা অ্যাসার্টিভের কাজ, আবার কোনো কিছু উত্তর দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। এরপরে আসে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় সেটাই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো যদি বলি যে ইজ রিনা লেজি, রিনা কি অলস? রিনা কি অলস? তাহলে এই যে রিনা সম্পর্কে জানতে চাইলাম। তো যদি বলি যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তাহলে জানতে চাইলাম। এটা হচ্ছে
ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন কি? এই যে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেটা হচ্ছে ওইটার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়, তাই হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউ এবং এইচ দ্বারা গঠিত শব্দ সহযোগে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয় তাকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়, এবং ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর ফুল সেন্টেন্সে দিতে হয়। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ উপদেশ নিষেধ করা বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলি যে দরজাটি খুলো, তাহলে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, তাহলে কি আদেশ করা হলো। তো বললাম যে ডোন্ট গো আউট, ডোন্ট গো আউট, বাইরে যেও না, তাহলে নিষেধ করা হলো। তো এই আদেশ নিষেধ উপদেশ যে বাক্য দ্বারা বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কি বলে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। I wish, I wish I were a bird, আমার ইচ্ছা হয় আমি যদি একটা পাখি হইতাম। এরপর বলি যে লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এই যে এই ধরনের বাক্যগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ পায়, সেটা দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস, এগুলো প্রকাশ পাবে। তো সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হচ্ছে বিউটিফুল বার্ড ইট ইজ, তো কি সুন্দর পাখি এটি, কি চমৎকার পাখি এটি। তো এরপর বলি যে আমরা অনেক সময় বিষয় প্রকাশ করে বলি আরে মেয়েটি কতই সুন্দর, কতই না সুন্দর। তো হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, সে কি চমৎকার মেয়ে, কি সুন্দর মেয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের সেন্টেন্সের আলোচনা ছিল। তো আপনাদের কেমন লাগে আমার ক্লাসগুলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে যে ভিডিও বানানোর জন্য। তো আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং কেমন ভিডিও চান সেটা আমাকে জানালে আমার জন্য উপকার হবে। তো আপনাদের সুচিন্তিত যে কোনো পরামর্শ আমাকে দিতে পারেন, যেটা আমি সাদরে গ্রহণ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।